সম্পূর্ণ ঠিকানাটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো পুরোপুরি দেখবেন এবং ঠিকানার সাথে মায়ের ফোন নাম্বার কি, মা কি কি বার বসে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতেই দেওয়া থাকবে। শনিবার আর মঙ্গলবার আর সব দিন ঝাড়াঝুড়ি করা হয়, জন্ডিসের মালা সব দিন দেওয়া যায়, কোনো বাধা নেই। মঙ্গলবারটা মায়ের কাছে এসে হ্যাঁ জানতে হবে হ্যাঁ, জানতে হবে। কি সমস্যা আছে বা হ্যাঁ, আগে জানতে হবে, তারপরে তার ব্যবস্থা হয়ে যাবে। যারা কলকাতা সাইড এবং আসানসোল থেকে আসতে চাইছেন তারা তারা বর্ধমানের ট্রেন ধরে নেবেন, সোজা বর্ধমানের ট্রেন ধরবেন, বর্ধমানে নামবেন, বর্ধমান থেকে বাস বা অটো ধরে নেবেন বা টোটো ধরে নেবেন, সোজা চলে আসবেন শরণ্যা হসপিটালের ঠিক পাশের গলিটা দিকে যাচ্ছে মনসা মায়ের বাড়ি, জাগ্রত মনসা মায়ের বাড়ি। তো এই গলিটা এই দিক থেকে যে গলিটা যাচ্ছে এই গলিটার ভেতর থেকে কিন্তু সোজা গেলেই মায়ের বাড়ি পড়ে যাবে। মায়ের বাড়ি সোজা গেলেই, তারপর তো আমি আপনাদেরকে পুরো ঠিকানা দিয়ে দিচ্ছি, তো সম্পূর্ণ ঠিকানাটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো পুরোপুরি দেখবেন এবং ঠিকানার সাথে মায়ের ফোন নাম্বার কি, মা কি কি বার বসে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতেই দেওয়া থাকবে। নার্সিং হসপিটালের পাশ থেকে এইদিকে চলে যাচ্ছে দুটো মুখ, এইদিকে একটা যাচ্ছে আর এইদিকে একটা যাচ্ছে। তো আমরা ঢুকে যাবো এইদিকে ঢোকার পর ওইদিকে দেখা যাচ্ছে ওইদিকে ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো ওই দিক থেকে কিন্তু আপনারা যাবেন, ওই দিক থেকে যাওয়া যাবে মায়ের বাড়ি। তারপর দেখাচ্ছি এখানে কিন্তু দুটো মুখ, একটা এইদিকে একটা এইদিকে, ভালো করে বুঝবেন। বাঁ দিকটা যাবেন, বাঁ দিকটা এই খেলার মাঠের পাশ থেকে ঘেসে গেলেই মায়ের বাড়ি পড়ে যাবে। শরণার গা থেকে আসার পর দুটো রাস্তার মুখ পড়বে, এইদিকে একটা চলে যাচ্ছে তো এইদিকে একটা, তো একটু ভুল করবেন না, একটু ভেবে আসবেন। এই দিকটা আমরা চলে যাবো, এই দিকটা কিছুটা হাঁটার পরই বেশি না 5 মিনিট হয়তো হাঁটতে হবে, 5 মিনিটও হাঁটতে হবে না। তো হাঁটার পরই কিন্তু ঠিক সোজা, একদম সোজা, কোনো দিকে দেখবেন না, সোজা হাঁটতে হাঁটতে বাঁ সাইডে দেখবেন একটা কাঁচা রাস্তা চলে গেছে। ওই কাঁচা রাস্তা দিয়ে গেলেই 1 মিনিটও লাগবে না, মায়ের বাড়ি এবং মনসা মায়ের মন্দির পেয়ে যাবেন দুটো একসাথে। তো আমি একটু যাচ্ছি, আমি এই সোজা যাবো, তো আপনাদেরকেও দেখাচ্ছি। তো পুরো ভিডিওতে থাকুন এবং তবেই আপনারা কিন্তু ঠিকানাটা বুঝতে পারবেন সঠিকভাবে। মনসা বাড়িতে চলে এসেছি, বর্ধমান মনসা বাড়ি, যে মনসা বাড়ি একমাত্র মনসা বাড়ি যেখানে মাটির রয়েছে, মা রয়েছে কুড়ে ঘরে এবং মায়ের দেয়াল রয়েছে মাটির, যা আমরা সচরাচর অন্য কোনো মন্দিরে দেখতে পাই না। আমরা বহু মন্দিরে গেছি, তো এই মন্দিরের মা জাগ্রত এবং মন্দিরের চারিপাশটা খুব সেইভাবেই জাগ্রত রয়েছে এবং মা কিন্তু এখানে স্বয়ং রয়েছে। এখানে কিন্তু বহু ভক্তের সমস্যার সমাধান করছে প্রতিদিন শনিবার এবং মঙ্গলবার। তো মায়ের মন্দিরটা একবার দেখাবো আপনাদেরকে। আর মায়ের মন্দিরটা কিন্তু পুরোপুরি কাঁচা, কারণ মায়ের আমোদে কিন্তু এখনো পর্যন্ত কেউ পাকা করতে পারেনি। অনেকেই চেষ্টা করেছে, অনেকেই করার চেষ্টা করেছে মায়ের মন্দির পাকা, কিন্তু কেউই করতে পারেনি, কারণ মায়ের আমোদ আছে, মা এই কুড়ে ঘরেই থাকবে এবং মাটির দেয়ালেই থাকবে। গলি কিন্তু এটাই, তো এই মাটির এই কাঁচা রাস্তাটাই কিন্তু মায়ের বাড়ির দিকে যাচ্ছে এবং মায়ের মন্দিরটাও কাঁচা, আপনাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো আবার বলছি, মায়ের মন্দিরটা কাঁচা, কারণ মা কিন্তু মাটিতেই থাকতে চায়, কুড়ে ঘরে এবং মাটির, যা আমরা অন্য কোনো মন্দিরে দেখতে পাই না মাটির। তো আজকে আপনাদেরকে ঠিকানা দেবো বলেছি, এই কারণেই আমি আবার এসেছি আপনাদের সামনে ঠিকানাটা নিয়ে। তো আমি দেখাচ্ছি, এই দিকটা দিয়ে সোজা চলে গেলে ওই যে আমার হাতে দেখা যাচ্ছে ওটাই কিন্তু মায়ের মন্দির, মায়ের বাড়ি, যেটাই বলবেন, দেখছেন পুরোটাই মাটির। একটা ঘটনা, একটা মেয়ে এসেছিল, দিয়ে অনেক ডাক্তার দেখিয়েছে, বহু ডাক্তার দেখিয়েছে, কলকাতা, বর্ধমান, গোটা বর্ধমান, কলকাতা, ভালো হয়নি। দিয়ে ডাক্তারের জবাব দিয়েছে যে এই রোগ ভালো হবে না, তার যদি ছেলে মেয়ে হয় তাদেরও হবে। সেই এসেছে এইখানে, দিয়ে বলেছে হ্যাঁ, মা বলেছে ওষুধ দেবো। ঠিক আছে, এলো, 1 সপ্তাহ ওষুধ দিলাম, ফিরে সপ্তাহে আসতে বলেছি, তারপরে একদম প্লেন হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট মাংসটা উঁচু হয়ে গেল, গায়ে গোটা শরীর একদম মাংস উঁচু উঁচু হয়েছিল। দিয়ে 3টে পদ্ম পাতা দিয়েছিলাম, পদ্ম পাতা দিয়ে ভাত খেয়েছে, দিয়ে গোটা শরীরে মাখিয়ে আর একটা মলম দিয়েছিলাম, সে মলম মাখিয়ে একদম পরিষ্কার হয়ে গেল। মেয়েটার বিয়ে হচ্ছে না, এরপর মেয়ের বিয়ে হয়। মায়ের কাছে এসে এই যে শনিবার আর মঙ্গলবার আর সব দিন ঝাড়াঝুড়ি করা হয়, জন্ডিসের মালা সব দিন দেওয়া যায়, কোনো বাধা নেই। হ্যাঁ হ্যাঁ, জানতে হবে। হ্যাঁ, আগে জানতে হবে, তারপরে তার ব্যবস্থা হয়ে যাবে সব কিছু এখানে। শনিবার মঙ্গলবার কখন এলে পাবে ভক্তরা? এই তো ভক্তরা পাবে 1:30 1টায়। সম্মান তো আসে না সব সময়, যত অবেলা হবে তত সন্তানরা আসে।
1টা থেকে স্টার্ট। একটা থেকে শুরু হ্যাঁ হয়ে যায়। শুরু হয়ে যায়। মা ঘরেই কথা বলে? হ্যাঁ ঘরে দেখতে পারো। ওষুধ দেবে মানে ঘরে? না ঘরে না, উঠে মা বলে দেবে, তখন আমি ওষুধ দেবো। আসন থেকে উঠবো না, মা বলে দেবে, তারপরে ওষুধ দেবো। এখান থেকেই সব ওষুধ দেওয়া হয়? এখান থেকেই ওষুধ দেওয়া হয়। তুই কর্ম করেছিস না, তুই কর্ম করেছিস তো, সে কর্ম করে ওর হাতে দিলিস না? দিয়েছিস তো, তাহলে খুশি হলো। আর যখন শেষ হয়ে যাবে তখন আর তোকে চিনতে পারবে না। ঠিক, তোকে চিনতে পারে সন্তান? তোকে কেউ চিনতে পারে না রে। কর্ম করে যত দিতে পারিস সন্তানটাকে, তোকে চিনতেই পারবে না, তাই না? চিনার জন্য তোকে দিতে হবে, তবেই তোকে চিনতে পারবে, তাছাড়া তোকে চিনতেই পারবে না। তাইলে সন্তানটা বুঝেও বুঝিস না কেন? ঠিক, কত বছর ধরে পেয়েছেন? 30 30? হ্যাঁ 30 ভক্তি কি কবে দিয়ে দিয়েছেন না পরে তারপরে মা বলার পরে? না তখন থেকে। তখন থেকে হুম। ভক্ত দেখছেন? হ্যাঁ তখন থেকে, ওই তো সন্তান আগে, তখন থেকেই ভক্তরাকে দেখছি। মায়ের ঘরটায় যে পুরোপুরি মাটির মানে খড়ের চালার দেখলাম, হ্যাঁ এটার কোনো কারণ? কারণ একটা সন্তানের বিয়ে হয়েছে, একটা সন্তানের বিয়ে হয়েছে, ও মানন করেছে, এই যে দিয়েছে। একটা সন্তানের লটারি মানন করেছে, ওই খুঁটি দিয়েছে, ওই যে খুঁটি, পিলার খুঁটি। আবার একটা সন্তান বাচ্চা হয়েছে, এই যে কপাল। আমার ছেলে তখন 2 বছর বয়স। তখন থেকে আসছে? হ্যাঁ। আর কি মনস্কামনা নিয়ে এসেছিলেন মায়ের কাছে? কি মনস্কামনা, আমার ছেলের খিটুনি হতো, চোখগুলো উল্টিয়ে দিত, আর দম আটকে দিত, তো আমার দম ফেলতো না আর কি, দম বন্ধ করে দিত। সেজন্য আমি মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে মানত করেছি। কিভাবে জানতে পারলেন? হ্যাঁ, কি করে জানতে পারলাম? জানতে পারলাম যে পাশাপাশি লোক বলছে ওখানে ঠাকুর আছে, সেটার জন্য এসেছি। আচ্ছা, আপনার সেভাবে এসেছি। ছেলের যে মানসিক করেছিলেন যে হ্যাঁ। সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, সমাধান হয়েছে আমার ছেলের, আর হয়নি রোগ। আর তার হয়নি? জন্য আমি আজকে শোধ দেবো। আচ্ছা, মানে আজকে আপনি কি করবেন? পাঁটা শোধ দেবো। মানত করেছিলেন মায়ের মানত কাছে? করেছিল, এটা শোধ দেবো আমি। যে ঠিক এসেছি। হলে পরে? ঠিক হলে আমি শোধ দিয়ে যাবো, যে আমার ছেলে এসেছে, আমরা শোধ দেবো আজকে। আচ্ছা, কত বছর ধরে হচ্ছিল আপনার ছেলের সমস্যা? সমস্যা হয়েছে ওই 2 বছর বয়সে 2 বছর বয়স দিয়ে সমস্যা হয়েছিল। হচ্ছিল। আর এখন কতদিন ধরে সুস্থ আছে আপনি? সুস্থ এখন 22 বছর বয়স হয়ে গেছে, সুস্থ আছে। তারপর থেকে সুস্থ সুস্থ, হয়ে গেলেন মায়ের কাছে এখানে আসার পর? দেখিয়ে আসার পর থেকে সুস্থ আছে। যে মানত করেছিলেন? হ্যাঁ, মানত করেছিলাম, তো মানত আপনার পূরণ হয়ে গেছে? পূরণ হয়ে গেছে। আবার আমি শোধ দিয়ে দিচ্ছি মাকে। আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার নাম? আমার নাম কণিকা মোদী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। অবশ্যই ওর শরীরটার মধ্যে এত ঠান্ডা লেগেছে কেন রে? ঠান্ডা লেগেছে, ঠান্ডা বুঝতে পারছি, ঠান্ডা লেগেছে, তার জন্য একটু সাবধানে রাখিস, বুঝতে পারছি, একটু সাবধানে রাখিস, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে না। খুব একটা অসুবিধা নেই, একটু ঠান্ডা লেগেছে, বুঝতে পারছি।